আমি ঘর থেকে বের হলাম আমার বাবার ব্যবসা দেখার জন্য। আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে লাগলাম, দেখি কিছু খ্রিস্টানরা গির্জার মধ্যে বসে তারা ইনজিল শরীফের তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করতেছে? ইনজিল। কি? ইনজিল শরীফ, যেটাকে খ্রিস্টানদের কিতাবে বলা হয় বাইবেল। কি? এই ইনজিল শরীফ কিছু খ্রিস্টানরা তেলাওয়াত করতেছে। ইনজিল তো আল্লাহ তাআলার আসমানি কিতাবের মধ্যে একটা, বুঝেন নাই? তাওরাত, জবুর, ইনজিল, এই আসমানি কিতাবের মধ্যে একটা হলো ইনজিল শরীফ। খ্রিস্টানরা বসে বসে ইনজিল পড়তেছে। সালমান ফার্সি কিছুক্ষণ বৈশা ইনজিলের তেলাওয়াত শুনছে। সালমান ফার্সি বলে, আমার কাছে খুব ভালো লেগেছে ইনজিল শরীফের তেলাওয়াত। আমি মাঝে মাঝে ওই পাদ্রীর কাছে যাই আর ইনজিল শরীফের তেলাওয়াত শুনি। হঠাৎ করে আমি একদিন পাদ্রীকে প্রশ্ন করলাম, পাদ্রী সত্যি করে বলো, তুমি যে ইনজিল পড়ো, ইনজিলের তেলাওয়াত তো আমার কাছে ভালোই লাগে, কিন্তু সত্যি করে বলো এর চাইতে আরো উত্তম কোন ধর্ম আছে কিনা, এর চাইতে আরো সুন্দর কোন ধর্ম আছে কিনা? সালমান ফার্সিকে খ্রিস্টান পাদ্রী বলে, সালমান, এই কথা যদি আমি বলি তাহলে আমার কল্লা থাকবে না, খ্রিস্টানরা আমার গর্দান উড়িয়ে দিবে, খ্রিস্টানরা আমাকে মেরে ফেলবে। সালমান, এই কথা আমি বলতে পারবো না। সালমান ফার্সি বলে, শোনো, তুমি আমার কাছে সত্যটা বলো, এর চাইতে আরো সুন্দর কোনো ধর্ম আছে কিনা? পাদ্রী বলে, সালমান, আমি তোমাকে একটা গোপন কথা বলে যাই, এই কথা আমি ছাড়া তুমি আর কাউকে বলবা না। সালমান, শোনো, তুমি যদি সত্য ধর্মের সন্ধান পেতে চাও, রোম পারস্যে তুমি সত্য ধর্মের সন্ধান পাবা না। যদি সত্য ধর্মের সন্ধান পেতে চাও তাহলে তুমি রোম পারস্য থেকে হিজরত করে মক্কায় চলে যাও। কোথায়? মক্কায় যাওয়া তো এত সোজা কথা না রে যুবক। এ যুবক, তোমাদেরকে তো 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে ডাকলেই পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? দাওয়াত ও তাবলীগে যদি বলি ভাই চলেন 3 দিনের জন্য তাবলীগে চলেন, আমি 3 দিনের জন্য তাবলীগে গেলে আমার ছেলে মেয়েকে কে দেখবে, আমার স্ত্রীকে কে দেখবে? বলে কি বলে না? আমি 2018 সনে মালয়েশিয়াতে এক প্রোগ্রামে গেছিলাম। এক প্রবাসী, বাড়ি বিবারিয়া, জিজ্ঞেস করি বাড়ি কে, কয় বিবারিয়া। তা মালয়েশিয়া থাকেন কয় বছর? কয় বেশি না, 32 বছর। কয় বছর? আরেকটারে জিজ্ঞাসা কয় বছর? কয় 26 বছর। তা আমি বলি যে 32-26 বছর যারা মালয়েশিয়া থাকেন, পরিবার দেখে কে? আসমানের দিকে হাত উঠায় কয় কে? কে? আল্লাহ। তো 32 বছর বিদেশে থাকলে যদি তোমার পরিবার আল্লাহ দেখতে পারে, 3 দিন 40 দিনের জন্য তাবলীগে গেলে কি আল্লাহ দেখতে পারে না? দেখতে পারে না? 3 দিনের জন্য যাবে না, ঠিক কিনা বলেন? আবার কিছু দুষ্ট আছে, তাবলীগের লোকদেরকে দেখলে সোজা যায় বাথরুমে পালায়। বউরা কয় আমার কথা জিগাইলেও কবি না, কবি বাড়িতে নাই, ঠিক কিনা বলেন? যুবক, তোমাদেরকে 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে পাওয়া যায় না, 40 দিন তো দূরের কথা। কিন্তু রাসূলের সাহাবী সালমান ফার্সিকে পাদ্রী বলতেছেন, সালমান, তুমি যদি সত্য ধর্ম পেতে চাও তাহলে তুমি তোমার মাতৃভূমি রোম পারস্য ত্যাগ করে তুমি মক্কায় চলে যাও। ওই মক্কায় একজন শেষ নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নাম কি? যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তার উপরে আসমানি কিতাব আল্লাহ তাআলা একটা কোরআন নাজিল করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। তিনি হলেন নবী, তারপরে আর কোন নবী আসবে না। এ সালমান, তুমি যদি মক্কায় যেতে পারো আর যদি ওই নবীর সন্ধান পেয়ে যাও, দেরি করবা না, দেরি করবা না, ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার। এবার সালমান ফার্সি এই কথা শুনে বাড়িতে আসলো। পাদ্রী বলে দিছে, সালমান, তুমি যে মক্কায় যাবা, ওই নবীকে চেনার 3টা আলামত আছে। কয়টা আলামত? আরো জোরে বলেন, কয়টা? ওই নবীকে চেনার 3টা আলামত আছে। 1 নম্বরে তুমি তাকে পরীক্ষা করবা কিছু সৎকার মাল দিয়া। যদি সৎকার মাল খায় তাহলে বুঝবা সে সত্য নবী না, যদি হাদিয়া খায় তাহলে বুঝবা সে সত্য নবী। আর 3 নম্বরে তার ডান বাহুর মধ্যে আল্লাহ তাআলা
একটা খতমে নবুয়তের সিল, একটা মোহর অঙ্কিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই নবীর পরে আর কোন নবীর আগমন এই পৃথিবীতে হবে না। আমার নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে হলো কাফের। কথা বলে নাকি? সে কি? আরো জোরে বলেন। যদি তাকে কেউ কাফের মনে না করে সেও কাফের, যদি কাকে কেউ সমর্থন করে সেও কাফের। ঠিক কিনা বলেন? আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন, যেই নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি হলেন রহমতের সাগর, আপনি হলেন রহমতের সাগর, বরকতের সাগর। আপনার পরে এই পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে না। আমি আল্লাহ আপনাকে রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। ওই পাদ্রী বলে দিলেন, সালমান এই তিনটা আলামত দেখলে বুঝবা সে সত্য নবী, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। কিন্তু সালমান, তুমি যে রোম পারস্য থেকে মক্কায় যাবা, কিভাবে যাবা? সরাসরি রোম পারস্য থেকে মক্কায় যেতে পারবা না। যদি তোমাকে মক্কায় যেতে হয় তাহলে তুমি সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যাও। ওই খ্রিস্টান পাদ্রী বলে দিলেন, সালমান তুমি যদি মক্কায় যেতে চাও তাহলে তুমি সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যাবা। মক্কা থেকে একদল ব্যবসায়ী কাফেলা আসে ব্যবসা করার জন্য দামেস্কে, তাদের সাথে তুমি মক্কায় চলে যাবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, যাওয়ার পরে তার মা বাবাকে ডাক দিলেন, ও মা বাবা, আমি আপনাদেরকে বলতে চাই আমি আর রোম পারস্যে থাকবো না, আপনাদের সাথে থাকবো না। কেন? আমি মক্কায় চলে যাব। কেন বাবা তুমি মক্কায় চলে যাবা? সালমান ফারসি বলে, মা, ওই মক্কায় একজন নবীর আবির্ভাব ঘটেছে যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। সালমান ফারসির মা বাবা বলে, বাবারে তুমি আমাদের একমাত্র সন্তান, তুমি আমাদেরকে ছেলে সেই মক্কায় চলে যাবা, আমাদের জন্য কি তোমার মায়া লাগবে না? আমরা তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। বাবা তুমি এমন সিদ্ধান্ত নিও না, আমাদেরকে ছেড়ে তুমি মক্কায় যেও না। সালমান ফারসি বলে, মা, তোমরা যেমন আমাকে ছাড়া থাকতে পারবা না, বাঁচতে পারবা না, আমিও সেই নবী রহমাতুল লিল আলামিনকে ছাড়া বাঁচতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে জীবনের চেয়ে ভালোবাসা, এটাও ঈমানের আলামত। ঠিক কিনা বলেন? সালমান ফারসি বলে, মা, তোমরা যেমন আমাকে ছাড়া থাকতে পারবা না, আমিও বিশ্ব নবীকে ছাড়া বাঁচতে পারবো না। এবার সালমান ফারসি যখন বের হয়ে চলে আসবে, তার মা বাবা আসতে দেয় না, অনেক দিন পর্যন্ত তাকে বন্দি করে রেখেছে। সালমান ফারসি হঠাৎ করে একদিন ছাড়া পেয়ে তিনি সেই রোম পারস্য থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে আসছে। সিরিয়ার রাজধানী দামেস্কে এসে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, এ দামেস্কবাসীরা, মক্কা থেকে কি একদল ব্যবসায়ী কাফেলা আসছে নাকি তোমাদের দেশে ব্যবসা করার জন্য? বলে, হ্যাঁ। তুমি কোত্থেকে আসছো? বলে, আমি রোম পারস্য থেকে আসছি। কোথায় যাবা? বলে, আমি মক্কায় যাব। যদি মক্কায় যেতে চাও, ওখানে আছে মক্কার একদল ব্যবসায়ী কাফেলা, তাদের সাথে যা যোগাযোগ করো। সালমান ফারসি ওই ব্যবসায়ী কাফেলার সাথে গেলেন, যা যোগাযোগ করলেন, বললেন, আমি তোমাদের সাথে মক্কায় যাব। ব্যবসায়ী কাফেলার যিনি সর্দার ছিলেন তিনি ছিলেন ইয়াহুদি। তিনি জিজ্ঞেস করলেন, যুবক, দেখতে শুনতে তো তুমি অনেক সুন্দর, তোমাকে দেখলে মনে হয় তুমি কোনো অভিজাত ফ্যামিলির ছেলে। অভিজাত ফ্যামিলির ছেলে, তোমার চেহারার মধ্যে একটা আভিজাত্যের ছাপ, তোমার পোশাক আশাকের মধ্যে একটা আভিজাত্যের ছাপ, দেখলে মনে হয় তুমি উঁচু বংশের কোন লোক। কেন তুমি এত আরামের জিন্দেগি বাদ দিয়া মক্কায় যাবা? বলে, শোনো, মক্কায় নাকি একজন নবীর আবির্ভাব ঘটেছে যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলে। এই কথা শোনার পরে ইহুদি মনে মনে ভাবে, বুঝছি তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর প্রেমে পাগল হয়ে গেছো, তোমাকে আমাদের দরকার। তোমাকে দেখলে মনে হয় তুমি উঁচু বংশের, তোমার কাছে অর্থবিত্ত আছে। এবার ওই ইহুদি বলে, তুমি যদি আমাদের সাথে মক্কায় যেতে চাও তাহলে আমাদেরকে তোমাকে মোটা অঙ্কের একটা উপঢৌকন দিতে হবে, তাহলে আমরা সাথে করে তোমাকে মক্কায় নিয়ে যাব। সালমান ফারসি বলে, ভাই, মোটা অঙ্কের উপঢৌকন না, যা চাও তাই দেয়া হবে।
আমার সাথে যত অর্থবিত্ত আছে সব তোমাদেরকে দিয়ে দিব, তারপর আমাকে মক্কায় নিয়ে চলো। ওই কাফেলার যিনি সর্দার ছিলেন যে যুবক, ভালো করে চিন্তা করো কত কষ্ট করেছেন রাসূলের সাহাবী সালমান ফারসি। দ্বীনের জন্য, ইসলামের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন। নিজের মাতৃভূমি ছেড়েছেন, নিজের মা ছেড়েছেন, বাবা ছেড়েছেন, পরিবার ছেড়েছেন, একমাত্র ইসলামের জন্য, দ্বীনের জন্য। ঠিক কিনা বলেন? আর আমরা ইসলামের জন্য কি করতেছি? আমাদের কন্ট্রিবিউশনটা কি? আমাদের কি কোরবানি? দ্বীনের জন্য আমরা কতটুকুন ত্যাগ স্বীকার করি? ঠিক মতো তো আমরা নামাজই পড়ি না, কথা বলে না। ঠিক মতো তো আমরা রোজাই রাখি না, আল্লাহর বিধানগুলোই মানি না। কিন্তু রাসূলের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আমাকে সাথে করে মক্কায় নিয়ে যাও, তোমরা যা চাও তোমাদেরকে তাই দেওয়া হবে, তারপরও সাথে করে আমাকে মক্কায় নিয়ে যাও। এবার ওই কাফেলার যিনি দলনেতা ছিলেন তিনি সালমান ফারসির থেকে সব অর্থগুলো নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে কাফেলার লোকদেরকে বললেন, শোনো, কিছু তোমরা বলবা না, এই যুবককে দেখতে মনে হয় সম্ভ্রান্ত পরিবারের সন্তান, ওর থেকে আমরা মোটা অঙ্কের অর্থ নিয়েছি। শুধু এখানেই শেষ নয়, আমরা মক্কায় নিয়ে ওকে মোটা অঙ্কে মানুষের কাছে বিক্রি করে দিব, কারণ দেখতে শুনতে সুন্দর, সুঠাম দেহের অধিকারী, এমন গোলাম বাজারে চাহিদা বেশি। হ্যাঁ, এমন গোলাম বাজারে চাহিদা বেশি, ওকে আমরা মক্কার বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিব। এই কথা বলে সালমান ফারসিকে তারা, এই কথা সালমান ফারসির কাছে তারা বলে নাই, বলছে তোমাকে আমরা নিরাপদের সাথে মক্কায় পৌঁছায় মোহাম্মদের সাথে দেখা করাবো। কিন্তু তার কাফেলার লোকজনদেরকে বলছে, তোমরা ভুলেও বলবো না যে সালমানকে আমরা বিক্রি করব। এবার সালমান ফারসিকে সাথে নিয়ে তারা দামেস্ক থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 1 মাসের মতো জার্নি করে তারা মক্কায় পৌঁছায়। মক্কায় পৌঁছানোর পরে সালমান ফারসির হাত পা গুলো তারা রশি দিয়ে বেঁধে ফেলে। সালমান ফারসি বলে, ভাই তোমাদের সাথে তো আমার এটা চুক্তি ছিল না, তোমাদের সাথে আমার চুক্তি ছিল তোমরা আমাকে মক্কায় এনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে তোমরা নিরাপদে পৌঁছে দিবা। ওই কাফেলার সরদার বলে, বেটা মুহাম্মদ হলো আমাদের দুশমন, আমাদের বাপ দাদার দুশমন, বলেন নাউজুবিল্লাহ। ওই মুহাম্মাদের কাছে তুমি আসছো, তুমি কি ভেবেছো আমরা তোমার সাথে ভালো আচরণ করব? কখনো তোমার সাথে আমরা ভালো আচরণ করব না। আমরা তোমাকে মুহাম্মাদের কাছে যেতে দিব না, আমরা তোমাকে বাজারে নিয়ে মোটা অঙ্কে গোলাম হিসাবে বিক্রি করে দিব। সালমান ফারসি বলে, ভাই আমি মা ছেড়ে, বাবা ছেড়ে, এতিম হইয়া, পরিবার ছেড়ে আমি মক্কায় আসছি, আমার সাথে তোমরা এই বেঈমানি করো না। সালমান ফারসিকে বলে, যদি কথা বলো তাহলে আমরা তোমাকে একদম জীবনের তরে শেষ করে দিব। এই কথা বলে সালমান ফারসিকে বাজারে নিয়ে গেলেন গোলাম হিসাবে বিক্রি করে দেওয়ার জন্য। সালমান ফারসিকে যে দেখে সেই তাকে কেনার জন্য পাগল হয়ে যায়, কারণ এমন গোলাম তো আর কোনোদিন তারা বাজারে পাবে না। ঠিক কিনা বলেন? এবার সালমান ফারসিকে মোটা অঙ্কের অর্থে সালমান ফারসিকে গোলাম হিসেবে বিক্রি করে দেওয়া হয়। সালমান ফারসিকে যিনি ক্রয় করে নিয়ে গেলেন, ক্রয় করে নিয়ে যখন বাড়িতে গেলেন, সালমান ফারসিকে দিয়া ঘোড়া চড়ায়, সালমান ফারসিকে দিয়া বকরি চড়ায়, সালমান ফারসিকে দিয়া মরুভূমির মধ্যে উট চড়ায়। মন চাইলে খাবার দেয়, মন চাইলে খাবার দেয় না। ও যুবক মুসলমান, রাসূলের সাহাবীরা আল্লাহর দ্বীনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন রে যুবক। ও বন্ধু, আল্লাহ রাসূলের সাহাবীরা কত ত্যাগ স্বীকার করেছেন, কত কষ্ট করেছেন, তারপরেও আল্লাহর দ্বীন থেকে তারা দূরে সরে যায় না। ঠিক কিনা বলে? তারপরেও তারা আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যায় নাই। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাগানে কাজ করি, সারাদিন বকরি চড়াই, ভেড়া চড়াই, উট চড়াই, সারাদিন আমি উট চড়াই, আর রাতের বেলা হলে আমি মক্কার অলিতে গলিতে আল্লাহর নবীকে খুঁজি, কোন জায়গায় গেলে আল্লাহর নবীকে পাওয়া যায়। সালমান ফারসি বলে, আমি তো মক্কা চিনি না, কোন জায়গায় আল্লাহর নবী থাকে। আমি দিনের বেলা কাজ করি আর রাতের আধারে আল্লাহর নবীকে মক্কার গলিতে গলিতে খুঁজি। আল্লাহু আকবার। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি খেজুরের বাগানে কাজ করতেছিলাম, খেজুর পাড়তেছিলাম, পাকা খেজুর। হঠাৎ করে একজন যুবক দৌড়ায়া
খেজুরের বাগানে এসে বলে, হে মক্কাবাসীরা, আমাদের কপাল পুড়ে গেছে, আমাদের কপাল পুড়ে গেছে। সালমান ফার্সির যিনি মনিব ছিলেন তিনি বলেন, কি হয়েছে? বলে, শোনো, মক্কায় একজন নবীর আবির্ভাব ঘটেছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। যেই যুবকের জন্য মক্কার সব যুবকেরা পাগল হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে সালমান ফার্সি বলে, আমি বাগানের মধ্যে খেজুর পাড়তেছিলাম, গাছের মাথায় ছিলাম। আল্লাহ নবীর কথা শোনার পরে আমি এক লাফে গাছ থেকে নেমে গেলাম। মনে হয় আমার পুরো শরীরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। আমি যে ওই যুবকের পা জড়ায় ধরলাম, যুবকের পা জড়িয়ে ধরে বললাম, ভাই বলো বলো তুমি কি বললে? বলে, তুই শুনে কি করবি, তুই তো একটা সাধারণ গোলাম। বলে, ভাই তোমার হাতে ধরে পায়ে পড়ি, সত্যি করে বলো কি বললে? এই কথা বলার পরে সালমান ফার্সি বলে, আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করার সাথে সাথে আমার গালের মধ্যে একটা চর বসায় দিল। আমি ওই চর থাপ্পড় খায়া তার পা জড়ায় ধরলাম, ধরে বললাম, ভাই বলো বলো কি বলেছো? বলে, তুই একটা গোলাম, গরিব মানুষ, এই কথা শুনে তুই কি করবি? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই গো, আমি তো এই নবীকে পাওয়ার জন্যই সেই রোম পারস্য থেকে আসছি। তুমি আমাকে একটা থাপ্পড় না, দুইটা থাপ্পড় না, যত মারা মারো, যত নির্যাতন করো, আমার কোনো আফসোস নাই। তারপরেও বলো, কলিজার টুকরা নবী কোথায় আছে? বাগানের মালিকের মায়া লেগে গেছে, হায় রে, ছেলেটা রোম পারস্য থেকে আসছে, অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ, আমানতদার, ঠিক আছে বলো। এবার যুবক ডাক দিয়ে বলে, শোনো, ওখানে একটা পাহাড় আছে, জাবালে আবু কোবাইস। ওই পাহাড়ের নিচে মোহাম্মদ তার অনুসারীদেরকে বৈশা বৈশা কোরআন শোনায়। যদি দেখা করতে যাও তাহলে ওই পাহাড়ের কাছে চলে যাও। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, এই কথা শোনার পরে আমি এত কষ্ট করে রোম পারস্য থেকে সফর করে আসছি, আমি আমার সব দুঃখ ভুলে গেছি। আমি আমার পাড়া খেজুর নিয়ে আল্লাহ নবীর কাছে গেছি। আমি প্রতিদিন কাজ করার পরে আমাকে আমার মালিক কিছু খেজুর দেয়, সেই খেজুরগুলো আমি জমিয়ে রেখে আল্লাহ নবীর জন্য নিয়ে গেলাম। আল্লাহ নবীকে প্রথম দিন দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। সালমান ফার্সি বলে, আমি আল্লাহ নবীর ঘরে ঢুকলাম, ঢুইকা আল্লাহ নবীকে বললাম, আপনার জন্য আমি খেজুরগুলো সদকা এনেছি। আল্লাহ নবী খেজুরগুলো হাতে নিয়ে মুস্কি হাসি দিয়া বলে, আমার জন্য সদকা খাওয়া হারাম। ওই যে পাদ্রী বইলা দিছে, ওই নবী যে সত্য নবী, কারণ এই জামানে অনেক নবী নিজেকে নবী দাবি করবে। সত্য নবীকে চিনতে হলে তিনটা আলামত আছে। কয়টা? এক নম্বরে তিনি সদকার মাল খাবে না, দুই নম্বরে তিনি হাদিয়া খাবে, তিন নম্বরে তার ডান বাহুর মধ্যে আল্লাহ খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছেন, যাকে বলা হয় মোহরে খতমে নবুয়ত। সালমান ফার্সি বলেন, আমি প্রথম দিন কিছু খেজুর নিয়ে হাদিয়া দিলাম। আমাকে আল্লাহ নবী বললেন, আমি নবী, আমার জন্য এই সদকার মাল খাওয়া হারাম, আমি সদকা খাই না। সালমান ফার্সি বলেন, এক নাম্বার আলামত আমি পাইয়া গেছি। আবার 3 দিন পরে আমি আল্লাহর নবীর জন্য কিছু খেজুর নিয়ে গেলাম, যে বললাম, ওগো নবীজি, আমি আপনার জন্য এই খেজুরগুলো হাদিয়া এনেছি। সুবহানাল্লাহ বলেন, কি এনেছি? আরো জোরে বলেন, হাদিয়া। 3 নম্বরে, 2 নম্বরে আমি আপনার জন্য এই খেজুরগুলো হাদিয়া এনেছি। আল্লাহ নবী বললেন, লাকা সাদাকা, লাকা সাদাকা, তোমাদের জন্য সাদাকা খাওয়া তোমাদের জন্য জায়েজ, আর আমার জন্য সদকা খাওয়া হারাম। লাকা সাদাকা, তোমাদের জন্য সদকা খাওয়া জায়েজ, আর আমার জন্য সদকা খাওয়া হারাম। কিন্তু এটা হলো হাদিয়া, এটা আমার জন্য জায়েজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, খেজুরগুলো হাতে নিয়ে নবীজি নিজেও খেলেন, সাহাবীদের মাঝে বিলিয়ে দিলেন। সালমান ফার্সি বলে, আমি 2টা আলামত পেয়ে গেলাম, এখন বাকি আছে কয়টা? আরো জোরে বলে, বাকি আছে কয়টা? সালমান ফার্সি বলে, এবার আমার আর একটা আলামত বাকি আছে, কিন্তু এই আলামতটা তো আমি দেখতে পারবো না, নবীজি তো জামা পরা। তার শরীর মোবারকের মধ্যে আল্লাহ তাআলা মোহরে খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছেন। এই সিলটা মোহরঙ্কিত খতমে নবুয়তটা আমি কিভাবে দেখবো? আল্লাহ নবী তো জামা পরা। সালমান ফার্সি বলে, আমি 1 দিন না, 2 দিন না, 3 দিন না আল্লাহর নবীর পিছনে পিছনে ঘুরি, যে নবীজি কখন জামা মোবারক খুলবে, কখন আমি ওই মোহরে খতমে নবুয়তের সিলটা
মোহর অঙ্কিত খতমে নবুয়তটা দেখতে পারবো। সালমান ফার্সি বলে আমি 3 দিন আল্লাহর নবীর পিছনে পিছনে ঘুরি, কোনো সময় দেখতে পারি না। চতুর্থ দিন আল্লাহর নবী জানাজার নামাজ শেষ করে আসতেছেন, নবীজির সাথে সাহাবীরা ছিলেন, আমিও নবীজির পিছনে। আল্লাহর নবী আমাকে ডাক দিছে, তাআলাউ ইয়া শাবাব, এ যুবক এদিকে আসো, তুমি কি আমাকে যাচাই করতে চাও আমি সত্য নবী কিনা? সালমান ফার্সি বলে আমি যে আপনাকে যাচাই করতে চাই এটা আপনি কিভাবে জানেন? আল্লাহর নবী বলে আমি যদি না জানি তাহলে আমি নবী হলাম কিভাবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি না জানি আমি নবী হলাম কিভাবে? আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে দিয়েছে, গো আল্লাহর নবী, ওই যে আপনার পিছনে একটা যুবক ঘুরতেছে, আপনি সত্য নবী কিনা এটা যাচাই করার জন্য আপনি আপনার জামা মোবারক খুলে যুবককে আপনি মোহরে খতমে নবুয়তটা দেখায় দেন। আপনার শরীরের মধ্যে একটা মোহরে খতমে নবুয়তের সিল মারা, সেটা দেখায় দেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, এ যুবক এদিকে আয়, আমার দিকে তাকাও, দেখো দেখো আল্লাহ তাআলা আমার শরীর মোবারকের মধ্যে মোহরে খতমে নবুয়তের একটা সিল মেরে দিয়েছে। সালমান ফার্সি বলে যখন আমি আল্লাহর নবীর শরীর মোবারকে সিলটা দেখতে পেলাম আমি কান্না করে দিলাম। আল্লাহর নবীর হাতে হাত রেখে আমি চুমা খেয়ে বললাম, নবীজি গো, আপনি আমাকে আর দেরি করবেন না, এখনই কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সালমান ফার্সি বলে আল্লাহ নবী আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিল। এবার আমি নবীজিকে আমার ঘটনা খুলে বললাম, ওগো নবীজি, আমি কিন্তু মক্কার কোনো অধিবাসী না, মদিনার কোনো অধিবাসী না, আমি কোনো আরবের মানুষ না, আমার বাড়ি হলো রোম পারস্যে। তো রোম পারস্য থেকে তুমি মক্কায় কিভাবে আসলা? বলে আমি 150 বছর 3টা ধর্ম পালন করছি, কোনো ধর্ম আমার কাছে ভালো লাগে না। আমি একজন খ্রিস্টান পাদ্রীর মুখে শুনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওগো নবীজি, আমি আপনার নাম শুনে আর দেরি করি নাই, আমি রোম পারস্য থেকে অনেক কষ্ট করে সফর করে দিনের পর দিন রাতের পর রাত আমি সফর করে আমি মক্কায় এসেছি। আমি যেই কাফেলার সাথে এসেছি ওরা আমার সব অর্থবিত্তগুলো নিয়ে গেছে, শুধু আমার সব অর্থবিত্তগুলো নেয় নাই, ওরা আমাকে বেঈমানি করে বাজারে নিয়ে গোলাম হিসাবে বিক্রি করে দিচ্ছে। অথচ আমি এসেছিলাম আপনার কাছে থাকার জন্য। এই কথা শোনার পরে আল্লাহর নবী অনেক কষ্ট পেলেন। আল্লাহর নবী বললেন, সালমান যাও, তুমি ইহুদির কাছে যাও, যায়া বলো ইহুদি তোমাকে কি শর্তে আমার কাছে বিক্রি করবে। যেহেতু তুমি আমার জন্য রোম পারস্য থেকে আসছো, তুমি আমার সাহাবী, আমি আর তোমাকে ইহুদির কাছে থাকতে দিব না, আমি তোমাকে কিনে নিয়ে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। তুমি ইহুদির কাছে যাও, ইহুদিকে বলবা কত অর্থ হলে ইহুদি তোমাকে আমার কাছে বিক্রি করবে। সালমান ফার্সি ইহুদিকে যে বললেন, ইহুদি, আল্লাহর নবী বলেছেন কত অর্থ হলে তুমি আমাকে বিক্রি করে দিবা। ইহুদি মনে মনে ভাবে, সালমান, তোমার মতো গোলাম তো আর আমি মক্কার জমিনে পাবো না, তোমার মতো দেখতে শুনতে সুন্দর সুদর্শন, তোমার মতো আমানতদার, তোমার মতো ভদ্র, তোমার মতো বিনয়ী গোলাম আমি তো মক্কার জমিনে পাবো না। ইহুদি বলে, না না না, কোন অর্থের বিনিময়ে আমি তোমাকে বিক্রি করব না। এবার সালমান ফার্সি আইসা আল্লাহর নবীর কাছে কান্নাকাটি করে। আল্লাহর নবী বলে, সালমান যাও যাও, ইহুদিকে বলো কোন অর্থের বিনিময়ে, কত অর্থ চাই, কিসের বিনিময়ে তোমাকে সে আমার কাছে বিক্রি করবে, আমি তোমাকে মুক্ত করে নিয়ে আসব। ইহুদি কোনো কিছুর বিনিময়ে সালমান ফার্সিকে ছাড়তে চায় না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটা কষ্ট পেলেন, ইহুদির কাছে যায় বললেন, ইহুদি রে, আমার নবী বলেছে কিসের বিনিময়ে তুমি আমাকে মুক্ত করবা, আমার নবী আমাকে তোমার কাছ থেকে কিনে নিবে। ইহুদি মনে মনে ভাবলেন, বেচারা যেহেতু এমন অনুনয় বিনয় করতেছে, আমি এমন একটা শর্ত যেই শর্ত কোনোদিন মোহাম্মদ মানতে পারবে না আর সালমানকেও আমার কাছ থেকে নিতে পারবে না। বুঝেন না? ইহুদিদের মাথার ভিতরে হলো শয়তানি বুদ্ধি। বর্তমানে ইসরায়েলের মাথার ভিতরে যেমন শয়তানি বুদ্ধি, 1450 বছর আগে যারা ছিল ওদের মাথায় শয়তানি বুদ্ধি। এই কারণে আল্লাহর নবী ইহুদিদেরকে লানত করেছেন। বুঝতে পারছেন? সালমান ফার্সি কি ইহুদি মনে মনে ভাবে, এমন একটা শর্ত দিব মোহাম্মদ এই শর্ত মানতেও পারবে না আর আমার কাছ থেকে তোমাকে নিতেও পারবে না। এবার সালমান ফার্সিকে বইলা দিছে, যাও সালমা,
মোহাম্মদকে বলবা যদি 600 খেজুরের চারা, কয়শো, 600 খেজুরের বিচি লাগাবে মোহাম্মদ তার নিজের হাত দিয়া, ওই খেজুরের বিচি থেকে যদি সাথে সাথে গাছ ওঠে তাহলে আমরা তোমাকে মুক্ত করে দিব। এটা কি সম্ভব নাকি বলেন? খেজুরের বিচি লাগাইলে কি সাথে সাথে গাছ ওঠে নাকি? উঠতে সময় লাগে কি লাগে না? ইহুদি এমন একটা শর্ত আল্লাহর নবীকে দিছে। এবার সালমান ফারসি আয়েশা বলো, গো আল্লাহর নবী, ইহুদি বলেছেন 600 খেজুরের বিচি যদি আপনি জমিনের ভিতরে পুঁতে সেই বিচি থেকে যদি গাছ ওঠে তাহলে ইহুদি আমাকে মুক্ত করে দিবে, আপনার কাছে অন্যথায় মুক্ত করবে না। আল্লাহর নবী বলে, সালমান তুমি কি ভয় পেতেছো? সালমান ফারসি বলে, গো আল্লাহর নবী, শুধু আমি আপনার কাছে আসতে চাই। আল্লাহর নবী বলে, যাও ইহুদিকে বলবা আমরা আগামীকাল ইহুদির বাড়িতে যাব, 600 বিচি রেডি রাখতে বলবা। কয়শো বিচি? জোরে বলেন। 600 বিচি রেডি রাখতে বলবা, ওই বিচি আমি লাগাবো আর গাছ উঠবে, তারপরে তোমাকে মুক্ত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি যে ইহুদিকে বলতেছে, ইহুদি রে, আল্লাহর নবী বলেছে তুমি 600 খেজুরের বিচি রেডি রাখবা, আগামীকাল আল্লাহর নবী আসবে, আগামীকাল আল্লাহর নবী এসে নিজের হাত দিয়া খেজুরের বিচি লাগাবে। ইহুদি মনে মনে ভাবে, মুহাম্মদ যে সত্য নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বুঝেন নাই? মুহাম্মদ যে সত্য নবী, এর মধ্যে কোনো, মুহাম্মদের হাত দিয়া যদি খেজুরের বিচি লাগায় আসলেই খেজুরের বিচি গাছ উঠবে, কারণ মুহাম্মদ নবী, সে দুনিয়ার কোন সাধারণ মানুষ না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার মানুষরা আল্লাহর নবীর বিরোধিতা করত, কিন্তু তারা জানতো মুহাম্মদ হলো আল্লাহর নবী, মুহাম্মদ হলো ভালো মানুষ, তার মতো এত ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। ঠিক কিনা বলেন? যেই কাফেররা আল্লাহর নবীকে দিনের বেলা গালি দিত, রাত্রবেলা তারা আবার নবীর কোরআন শুনতে যাইতো, জানেন না? দিনের বেলা আল্লাহর নবীর বিরুদ্ধে তারা মিছিল করত, মিটিং করত, মুহাম্মদকে এই করব সেই করব। আবার আল্লাহর নবী যখন রাত গভীরে বাইতুল্লাহ শরীফে কোরআন পড়তেন, মক্কার কাফেরেরা আল্লাহর নবীর কোরআন শোনার জন্য চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। এই ওঠাউঠি করে, গাই বসো বসো, ওঠাউঠি করে কেন? মজমার সৌন্দর্য নষ্ট। কেউ ওঠাউঠি করবেন না, বসে। একজন ওঠাউঠি করা যাবে না। বয়ান শেষ করে দিব, কথা বলে না, বয়ান শেষ করে দিব, ওঠাউঠি করা যাবে না। কে কে মোনাজাত দিয়ে যাবেন হাত উঠে আল্লাহকে দেখা, হাত সোজা করে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম মোনাজাত না দিয়ে যাব না, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেন। ওয়াদা করছেন তো ইনশাআল্লাহ? বসেন, কেউ ওঠাউঠি করবেন না মাঝখান থেকে। আপনি উঠলে আরো 10 জনের কষ্ট হয়। এই যে মানুষগুলো বয়ান শুনতেছে মনোযোগ দিয়ে, আপনার ওঠার কারণে তাদের মনোযোগ নষ্ট হচ্ছে। এই জন্য আপনি গুনার ভাগী হবেন। একটু কষ্ট হয় হোক, বসে থাকেন, বসো, বসে থাকেন, যে যেখানে আছেন দাঁড়ায় থাকেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। কি বলছিলাম মনে আছে নাকি? কোন কথা বলছিলাম দেখি, বয়ান মনে আছে কিনা? আল্লাহ নবীকে মক্কার কাফেরেরা দিনের বেলা গালি দিত, ঠিক কিনা বলেন? রাতের বেলা আবার আল্লাহ নবীর কোরআন শোনার জন্য বাইতুল্লাহর আশেপাশে ভিড় জমাতো, ঠিক না? মক্কার কাফেররা জানতো আল্লাহর নবী হলেন শেষ নবী, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এই কারণেই তো মক্কার কাফেররা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, ঠিক কিনা বলে? ঠিক না? ইহুদি জানতো যদি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুরের বিচি হাতে নিয়ে জমিনের ভিতরে পুঁতে দেয়, গাছ উঠে যাবে, কোনো সন্দেহ নাই। তার মানে ইহুদি রাসূলের সাহাবী সালমান ফারসিকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না। তিনি কি করলেন? চালাকি করে দুষ্ট ইহুদি ওই খেজুরের বিচিগুলো আগুন দিয়ে পোড়ায় ফেললেন। ওই খেজুরের বিচিগুলো, দুষ্ট ইহুদি খেজুরের বিচিগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেললেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কত কিছুর বীজ লাগান না? ওই বীজগুলো যদি, দানাগুলো যদি আগুন দিয়ে পোড়ায় দেন, সেই দানা থেকে, বিচি থেকে গাছ উঠবে নাকি? উঠবে না। মুরাদনগরে উঠছিল কোনোদিন? প্রশ্নই আসে না।
সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা গবেষণা করে, রিসার্চ করেও সেই বিচি থেকে গাছ উঠাতে, কিন্তু পারেন কি? জোরে বলেন। একমাত্র আল্লাহ তাআলা পারেন, ঠিক কিনা বলেন? এই ক্ষমতা কার? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি ওই বিচিগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেললেন। এবার সালমান ফার্সিকে ইহুদি ডাক দিয়ে বলে, সালমান এদিকে আসো, তোমার নবী মোহাম্মদ জি খেজুরের বিচি লাগাইয়া গাছ উঠাবে, সেই খেজুরের বিচিতে গাছ উঠবে কিভাবে? আমি তো 600 বিচি আগুন দিয়া পোড়ায় ফেলছি। এবার দেখবো তোমার নবী মোহাম্মদে কি করতে পারে, কেরামতি কি। যদি তোমার নবী মোহাম্মদ এই খেজুরের বিচি থেকে, পোড়া খেজুরের বিচি থেকে লাগাইলো যদি গাছ ওঠে, তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। সালমান ফার্সি জানতেন পোড়া খেজুরের বিচি থেকে কোনোদিন গাছ ওঠা সম্ভব। সালমান ফার্সি আল্লাহ নবীর কাছে গেলেন। সালমান ফার্সি কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, লিমা তাবকি ইয়া সালমান, সালমান কাঁদো কেন, কাঁদো কেন? সালমান ফার্সি বলে, ওগো আল্লাহর নবী, জানেন দুষ্ট ইহুদি ওই 600 খেজুরের বিচি আগুন দিয়া পোড়ায় ফেলছে, তার মানে এই বিচি থেকে আর গাছ উঠবে না, আমি কোনোদিন মুক্তি পাবো না, আপনার কাছেও যেতে পারবো না। সালমান ফার্সি কান্না করতেছে, এই খেজুরের বিচি থেকে আর কোনোদিন গাছ উঠবে না, আর আমি কোনোদিন মুক্ত হব না, আপনার কাছে যেতেও পারবো না। আমি আমার মা বাবা পরিবার পরিজন ছেড়ে সেই মক্কা থেকে, সেই রোম থেকে মক্কায় আসলাম আপনাকে পাওয়ার জন্য, আপনার সাথে থাকার জন্য। আমার মনের আশা পূর্ণ হবে না। এই কথা ভেবে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু মাসুম বাচ্চার মতো কান্না করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সালমান তুমি কেঁদো না, আগামীকাল আমি ইহুদির বাড়িতে যাব, ইহুদিকে বলবা ওই খেজুরের বিচিগুলো রেডি রাখতে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন তো ইহুদির মাথা খারাপ হয়ে গেছে, কিরে মোহাম্মদ তো আমাকে কোনোভাবেই ছাড়ে না, আর এই খেজুরের বিচি যদি মোহাম্মদের হাতে যায় গাছ উঠবেই উঠবে, কোনো সন্দেহ নাই। কারণ মোহাম্মদ দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন আল্লাহর নবী, ঠিক কিনা বলে? তিনি হলেন আল্লাহর নবী। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পরের দিন দুপুর বেলা ইহুদির বাড়িতে আসলেন। একদল সাহাবীদেরকে সাথে নিয়ে আসছেন। এসে বলে, সালমান যাও যাও, ইহুদির হাত থেকে খেজুরের বিচিগুলো নিয়ে আসো। ইহুদি আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলে, মোহাম্মদ খেজুরের বিচি আমি আগুন দিয়ে পোড়ায় ফেলছি, এই বিচিতে গাছ উঠবে না। আল্লাহ নবী বলে, ইহুদিরে গাছ ওঠে না, না ওঠে তুই দেখ, খেজুরের বিচি আমার হাতে দে। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা, তোমাদের কাজ হলো গর্ত করা, কিন্তু পিছনের দিকে তাকানো যাবে না, শুধু গর্ত করে করে সামনের দিকে আগাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জামাতবদ্ধ হয়ে গর্ত করতেছে। আল্লাহ নবী বলেন, সালমান একটা একটা করে বিচি আমার হাতে দিবা। সালমান ফার্সি একটা একটা করে বিচি আল্লাহ নবীর হাতে দেয়, আর আল্লাহ নবী হাতে নিয়ে থুতু মোবারক দিয়ে সেটাকে পরিষ্কার করে। আল্লাহ নবীর বরকতি থুতু দিয়া পরিষ্কার করে করে ওই গর্তের ভিতরে ঢুকায়। বলে, তাকানো নিষেধ, সবাই সামনের দিকে তাকাবা। একদিক দিয়ে খেজুরের বিচি লাগায় যায়, লাগাতে লাগাতে যখন অপর প্রান্তে যায়, আল্লাহ নবী ইহুদিকে ডাক দিয়ে বলে, ইহুদিরে এবার পিছনের দিকে তাকায় দেখো। ইহুদি পিছনের দিকে তাকায়, দেখে প্রত্যেকটা বিচি থেকে নতুন নতুন খেজুরের চারা গজিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার, আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ইহুদি, এই ইহুদি, এবার আমার সালমানকে আমার কাছে মুক্ত করে দাও। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, ইহুদি আমি আল্লাহর নবীর সাথে চলে গেলাম। ইহুদি বলে, এ সালমান, তোমাকে আমার কাছে রাখার জন্য এত চেষ্টা করলাম, এত ফোন দিয়ে আঁকলাম, কোনো লাভ হলো না।
আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি যে আল্লাহর নবী এটা আমি আগেই জানতাম। খেজুরের বিচি পোড়া হোক আর ভালো হোক, তোমার হাতে গেলে বিচি উঠবেই। আল্লাহু আকবার। মুহাম্মদ তোমাকে কষ্ট দিছি, এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। ও নবী তুমি আমাকে ক্ষমা করে দিও মুহাম্মদ, আমি তোমার গোলামকে রাখার জন্য কত চেষ্টা করছি, আসলে আমি রাখতে চাইলে কি হবে, এই গোলাম তো আর আমার না, এই গোলাম তো আর আমার পাগল না, এই গোলাম তো হলো তোমার পাগল, ঠিক কিনা বলেন? এই নবীর পাগল কেন আমরা হব না, যেই নবী হলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। যেই নবীর থুতু মোবারকের কারণে লবণাক্ত পানি মিষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবীরা বদরের প্রান্তরে গেলেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধ করার জন্য পানি দরকার। সাহাবীরা যেখানে তাবু গাড়লেন সেখানে একটা পানির কূপ আছে। সাহাবীরা একটু পানি পান করে দেখলেন এই পানিটা লবণাক্ত। বদরের কথা বলতেছি, এই কূপ এখনো বদরের প্রান্তরে আছে। সাহাবীরা এসে বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের কাফেলার কাছে তাবুর কাছে একটা পানির কূপ আছে, কিন্তু এই পানির কূপগুলো হলো লবণাক্ত, তিতা, এই পানিগুলো মুখে নেওয়া যায় না। আল্লাহর নবী বলল, চলো আমাকে সাথে নিয়ে চলো। সাহাবীরা আল্লাহর নবীকে সাথে নিয়ে আসলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন একটু থুতু মোবারক কূপের ভিতরে ফেললেন, সাথে সাথে তিতো পানি আল্লাহর কুদরতে মিষ্টি হয়ে গেল। শুধু এখানেই শেষ না রে মুসলমান, তোমার আমার নবী কলিজার টুকরা নবী, বিশ্ব নবী কেমন নবী ছিলেন? আল্লাহর নবীর বয়স যখন 12 বছর, চাচা আবু তালিবের সাথে মক্কা থেকে ব্যবসা করার জন্য তিনি ওই যে সিরিয়ার রাজধানী দামেস্কে যাবেন, সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে রওনা হয়েছে। জর্দানের সীমান্তবর্তী এলাকায় যাওয়ার পরে আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছে, ছোট মানুষ। আল্লাহর নবীর বয়স 12 বছর। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা প্রচন্ড মরুভূমির উত্তপ্ত বালু আর উপরে সূর্যের আলোতে গরমে আমি অসুস্থ হয়ে গেছি, আমাকে একটা গাছের নিচে নিয়ে বসান। চাচা আবু তালিব ডাক দিয়া বলে, ভাতিজারে কোন জায়গায় তোমাকে আরাম করাবো? সব জায়গায় তো মরুভূমি আর মরুভূমি, কোনো গাছ দেখা যায় না। চাচা আবু তালিব বলে, ভাতিজা মুহাম্মদ একটা মৃত গাছ দেখা যায়। আল্লাহর নবী বলে, চাচা আমাকে সেই মৃত গাছের নিচে নিয়ে বসান। ইতিহাস সাক্ষী, আজও পর্যন্ত ইতিহাস সাক্ষী দেয়, আল্লাহর নবীকে চাচা আবু তালিব ওই মৃত গাছের নিচে নিয়ে বসানোর সাথে সাথে আল্লাহর নবীর বরকতে মৃত গাছটার সাথে সাথে জীবিত হয়ে গেছে, ঠিক কিনা বলে? ওই মৃত গাছ জীবিত হয়ে গেছে, সেই গাছকে বলা হয় সাহাবী গাছ। আজও পর্যন্ত সেই জর্দানের সীমান্তবর্তী এলাকায় ওই গাছটা আছে। এখনো কোটি কোটি মানুষ ওই গাছ দেখতে যায়। ওই গাছকে আল্লাহর নবীর বরকতে আল্লাহ তাআলা মৃত গাছ জীবিত করে দিয়েছেন। সেই গাছ কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে, ঠিক কিনা বলেন? মুসলমান শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহর নবীকে আকাশের মেঘমালা ছায়া দেয়, আল্লাহর নবীকে পাথর পর্যন্ত সালাম দেয়, আল্লাহর নবীকে গাছ পর্যন্ত সালাম দেয়। আল্লাহর নবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা সেই নবীর উম্মত, খুশি নাকি বেজার? জোরে বলি, খুশি নাকি বেজার? তাহলে আমরা জীবনে যতদিন বাঁচবো সেই নবীর সুন্নত গুলো আমরা মানবো। রাজি আছেন? নবীজির সুন্নত কি? আফসুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব, ঠিক কিনা বলেন? ও আতইমুত তুআম, আমরা ক্ষুধার্তদেরকে খাওয়াবো। লিনুল কালাম, আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো। কি ভাষায়? নরম ভাষায়। বর্তমানে আমাদের সমাজ থেকে সালামের প্রচলন উঠে গেছে। আমরা এখন মুসলমানকে সালাম দেই না, কিন্তু যদি সামনে নির্বাচন হয় দেখবেন সালাম কারে কয়, কাডার আকাডা নাই, বুঝছেন তো? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর উপরে কোরআন নাজিল করলেন, আর আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে যে কোরআন নাজিল করেছি, কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে বুঝান। আল্লাহ তাআলার নির্দেশ পায়া আল্লাহর নবী এই কোরআন নিয়ে ঘরে বসে
আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর উপরে অকাথ্য নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে। আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয় নাই, ঠিক কিনা বলেন? আমরাও সেই বিশ্ব নবীর শিষ্য। আমরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনের পক্ষে বেঁচে থাকবো, ঠিক কিনা বলেন? কেউ আমাদেরকে হুমকি দামকি দিয়া কোরআনের পথ থেকে দূরে সরাতে পারবে না, পারবে? কেউ আমাদেরকে হুমকি ধামকি দিয়া কোরআনের পথ থেকে দূরে সরাতে পারবে না। আমরা দেখেছি বিগত সরকারগুলোতে কোরআনের মাহফিল করতে হলে পুলিশের থেকে অনুমতি আনতে হতো, ঠিক কিনা বলেন? এখন কোন কোরআনের মাহফিল করলে অনুমতি আনতে হয় না। কেন আনতে হবে? জমিন যার, কোরআনের কথা চলবে তার, কিসের আবার অনুমতি, ঠিক কিনা বলেন? পুলিশের থেকে কেন কোরআনের কথা বলতে অনুমতি আনতে হবে? এই দেশ, এই পৃথিবী তো সৃষ্টি করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? ও মুসলমান, যুগে যুগে যারা কোরআনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মালিক দুনিয়ার কোনো মানুষ নয়, এই রাজত্বের মালিক দুনিয়ার কোনো মানুষ নয়, এই পৃথিবীর মালিক কে? কোরআনে আছে কি আছে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, এই মুলকের মালিক হলাম আমি আল্লাহ, এই রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, যার থেকে ইচ্ছা ক্ষমতা আমি কেড়ে নেই, ঠিক কিনা বলেন? যাকে ইচ্ছা আমি 24 তলায় রাখি, আবার কাউকে ইচ্ছা আমি গাছতলায় রাখি। এ পাতি নেতারা, তোমরা যারা ক্ষমতা পাইলে আর কিছু চোখে মুখে দেখো না, এমন আছে কি আছে না? কিছু পাতি নেতা আছে না, ক্ষমতা পাইলে ওদের আর হুঁশ থাকে না। এ পাতি নেতারা, ক্ষমতার মালিক তোমরা না, ক্ষমতার মালিক জোরে বলে। তারা তো বলেও ছিল আমরা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, কথা কেন বলছিল, কি বলছিল না? আমি কোরআনের কথা বলছি, আমি কোরআন দিয়া বুঝাইতেছি। কোন দলের বিরোধিতা করা আমার উদ্দেশ্য না, যেটা হক কথা সেটা আমি বলতেছি। তারা বলেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, আরো কিছু পাতি নেতা বলছিল আজীবন ক্ষমতায় থাকবো। কিন্তু আমরা তাদেরকে ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করেছি, ক্ষমতার মালিক তোমরা নয়, ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আর ফেরাউনও তো 450 বছর পরে আর ক্ষমতায় থাকতে পারে নাই, পারছে নাকি? ওই ফেরাউনের কোনো অস্তিত্ব নাই, ওই ফেরাউনের অস্তিত্ব আল্লাহ বিলীন করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে ক্ষমতার মালিক জোরে বলেন কে? সেই আল্লাহ তাআলা আমার নবীকে ডাক দিয়া বলছেন, নবী, আসমান যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আপনি মক্কার কাফেরদেরকে ভয় পাবেন না, মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন, মক্কার কাফেরেরা, আমি আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাদের সামনে ঘোষণা করতেছি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে। এই কোরআনের কথা বন্ধ করার কারো বাবার ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই কোরআনের জন্য রাসূলের কত সাহাবীরা জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন? শুধু জীবন দেয় নাই রে যুবক, আজকে তো তোমাদেরকে কোরআনের মজমায় পাওয়া যায় না, তোমাদেরকে মসজিদে পাওয়া যায় না, তোমাদেরকে দিনের কাজে পাওয়া যায় না। 2-3 ঘন্টার লেগা, 2-3 ঘন্টার জন্য ওয়াজ মাহফিলে আসার পরে তোমরা হতাশ হয়ে যাও, পেরেশান হয়ে যাও, কখন তোমরা বাড়িতে যাবা? ও যুবক, ও বন্ধু, জানো না এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জিহাদের ময়দানে জীবন দিয়েছেন, স্ত্রীকে বিধবা করেছেন, সন্তানকে এতিম করেছেন। করেছে কি করেছে না? রাসূলের এমন একজন সাহাবী যার নাম হলো সালমান ফারসি। নাম কি? জোরে বলেন, নাম কি? যারা মদিনা শরীফে গেছেন, আল্লাহ রাসূলের রওজা শরীফের উপরে একটা আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যারা মদিনা শরীফে গেছেন, আল্লাহ রাসূলের রওজা শরীফের উপরে আয়াতটা লেখা আছে একেবারে গেটের উপরে,
এই আয়াতটা যখন নাজিল হয়, এ মুমিনরা, ইমানদাররা সাবধান, তোমরা তোমাদের নবীর সামনে উঁচু গলায় কথা বলবা না, যাতে করে তোমাদের নবীর কথার চেয়ে তোমাদের কথার আওয়াজ বেশি না হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তার হাবিবকে কতটা ভালোবাসেন, আল্লাহ তাআলা তার হাবিবকে কতটা মহব্বত করেন। আল্লাহ বলে দিছে, সাবধান, তোমাদের নবীর আওয়াজের চাইতে যাতে তোমাদের আওয়াজ বড় না হয়, এটা বেয়াদবি আমি আল্লাহ বরদাস্ত করব না। আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, রাসূলের প্রিয় সাহাবী সালমান ফারসি মরুভূমির মধ্যে চলে গেছে, যে একটা গাছের নিচে বৈশা বৈশা কান্না করতেছে। সালমান ফারসি ছিলেন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, তাকে মদিনায় পাওয়া যায় না। আল্লাহ নবী লোক পাঠালেন, যাও যাও দেখো আমার সালমান কোথায়। সালমানকে 2 দিন পর্যন্ত মদিনায় পাওয়া যায় না। সাহাবীরা খুঁজতে খুঁজতে দেখা গেল সালমান ফারসি মরুভূমির মধ্যে একটা গাছের নিচে বৈশা বৈশা কান্না করতেছে। সাহাবীরা প্রশ্ন করলেন, সালমান তুমি কাঁদো কেন? সালমান ফারসি বলে, ভাই আমার গলার আওয়াজ তো এমনিই বেশি, আমি আস্তে কথা বললেও জোরে শোনা যায়। আছেন এমন কিছু মানুষ, আস্তে কথা বললেও জোরে শোনা যায়, নরমাল কথা বললেও মনে হয় রাগ করছে। সালমান ফারসির গলার আওয়াজ ছিল উঁচু, সে আস্তে কথা বললেও জোরে শোনা যেত। সালমান ফারসি বলে, শোনো, আমি যদি আল্লাহ রসুলের সামনে কথা বলি, রসুলের কথার চাইতে যদি আমার গলার আওয়াজ বড় হয়ে যায়, এটা তো আল্লাহ বরদাস্ত করবে না। আমি কিভাবে আল্লাহ নবীর সামনে যাব? আল্লাহু আকবার। কেমন ছিলেন রসুলের সাহাবীরা, কেমন ছিলেন রসুলের সাহাবীরা? আমি কিভাবে আল্লাহ রসুলের সামনে যাব, কথা বলবো? আমার তো এত বড় সাহস নাই। আল্লাহু আকবার। ও মুসলমান, যেই সালমান ফারসির কথা বলছিলাম, যুবক রে, তুমি আর দেখতে খুব সুন্দর, তুমি আর দেখতে কতটা সুদর্শন, তোমার চেয়ে আরো কোটি গুণে সুদর্শন ছিলেন, সুন্দর ছিলেন রসুলের সাহাবী সালমান ফারসি। সুবহানাল্লাহ বলেন। যার বয়স হয়েছিল 250 বছর। কত বছর? এই যুবক, কত বছর? তোমরা মাত্র 50-60 বছর বয়স পাও, এতেই তোমাদের তাড়না এলাকার মানুষ টিকতে পারে না, ঠিক কিনা বলেন? তোমাদের উৎপাতে মানুষ সমাজে বাঁচতে পারে না। আছে কি আছে না? কিছু যুবক নিজেকে একেবারে চির যৌবন মনে করে, মনে হয় সে কোনোদিন বৃদ্ধ হবে না। তার চলাফেরায় কথাবার্তায় অহংকার আর অহংকার, মা বাবার কথা শোনে না, মুরব্বীদের কথা শোনে না। আছে কি আছে না? সারাদিন শুধু বিড়ি খায় আর গাঁজা খায়, সিগারেট খায় আর বাইক নিয়ে ঘোরে, কথা কেনা? সারাদিন শুধু মহিলাদের সাথে কথা বলে, নিষেধ করলেও কাউকে শোনে না। এ যুবক, তোমার বয়স কয় বছর? 50 বছর কিংবা 60 বছর, 70 বছর, এর চাইতে আর। কিন্তু রসুলের সাহাবী সালমান ফারসি, যার বয়স হয়েছিল 250 বছর। কত বছর? দেখতেও ছিলেন সুদর্শন, সুন্দর। শুধু সুদর্শন না, এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন সালমান ফারসি, মানুষ দেখলে যার চেহারার দিকে তাকায় থাকে। সালমান ফারসির বাবা ছিলেন রোম পারস্যের মধ্যে একজন মিলিনিয়ার, অঢেল সম্পত্তির মালিক ছিলেন সালমান ফারসির বাবা। এই সালমান ফারসির বয়স 250 বছর। 250 বছরে তিনি 3টা ধর্ম পালন করেছেন। 50 বছর পালন করেছেন খ্রিস্ট ধর্ম, 50 বছর পালন করেছেন ইহুদি ধর্ম, আর 50 বছর পালন করেছেন মূর্তি পূজা। তাহলে কয়টা ধর্ম হলো? 3টা। 3 ধর্ম কয় বছর? 150। কত বছর? 3টা ধর্ম 150 বছর পালন করছে রে যুবক। মজা লাগে না? তার ভালো লাগে না? একদিন সালমান ফারসির বাবা বলে, বাবারে যাও তুমি আমার ব্যবসাটা দেখে আসো। সালমান ফারসি বলেন, আল্লাহর নবী যখন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিতেন, মক্কার কাফেরেরা, আবু জেহেলেরা, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা এই কোরআনের তেলাওয়াতে বাধা দিয়েছিল, ঠিক কিনা বলেন? তারা বলতো, মুহাম্মদ এই কোরআন বন্ধ করে দাও, এই কোরআনের তেলাওয়াত মক্কায় করা যাবে না। আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দিয়ে বললেন, ওগো আমার হাবিব, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনাকে যেই কোরআন দিয়েছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন শুধু খতম পড়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু তাবিজ দেওয়ার জন্য নাজিল হয় নাই, এই কোরআন শুধু বাবা মরে যাবে 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়ে 40টা গরু জবাই করিয়ে থানার মানুষদেরকে খাওয়ানো হবে, আপামর জনসাধারণকে খাওয়ানো হবে, এই জন্য কোরআন নাজিল হয় নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব মক্কার কাফেরদেরকে বলে দেন, আসমান
যার আইন চলবে তার, জমিন যার বিধান চলবে তার। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে অন্য কোন তন্ত্র মন্ত্র চলতে দেওয়া যাবে? আমরা দেখেছি আজ 51 বছর ধরে স্বাধীনতার পরেই বাংলার জমিনে অনেক দল ক্ষমতায় এসেছে। সব হলো চোর আর বাটপার, সব হলো ধর্ষণকারী, মাদকাসক্ত, একটারও চরিত্রের ঠিক নাই। রাতে বলে এক কথা, দিনে বলে আরেক কথা। তার মানে সব কিছুর দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আল কোরআনের বাংলাদেশ। এই মুরাদনগরের মাটি ও সন্তান যিনি হলেন একজন বুজুর্গ। কে? কায়কোবাদ। তার সাথে আমার দেখা হয়েছিল আরো 8 বছর আগে মালয়েশিয়াতে। তার বুজুর্গি দেখে আমি নিজেই অবাক, তার আমল, তার আখলাক দেখে আমি নিজেই অবাক। একজন জেনারেল শিক্ষিত মানুষের এমন পরিবর্তন কিভাবে হয়েছে? একমাত্র আল্লাহর কোরআনের দ্বারা। তার যেই দাড়ি, তার যেই সুন্নতি লেবাস দেখলে মনে হয় অনেক বড় পিসাব। ঠিক কিনা বলেন? এটা কিসের কারণে? আল্লাহর কোরআনের কারণে। ঠিক কিনা বলেন? তিনি আরো 20 বছর আগে, সম্ভবত আরো বেশি হবে, 20-25 বছর আগে আমি বাবা হুজুরের সাথে একবার এই মুরাদনগরে এসেছিলাম। আরো 25 বছর আগে, তখন আমি ছোট, কেরাতপুরি। এক মাহফিলে এই কায়কোবাদ সাহেব আমার তেলাওয়াত শুনে সেই 25 বছর আগে আমাকে 10,000 টাকা হাদিয়া দিয়েছিলেন। সেই 25 বছর আগে এটা তিনি দিয়েছেন আল্লাহর কোরআনের ভালোবাসায়। আমার এখনো মনে আছে, বাবা হুজুর আমাকে নিয়ে আসছিলেন কুমিল্লার রওজাতুল উলুম মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মাওলানা ওবায়েদ ভাই, তার বাড়িও মুরাদনগর। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ওবায়েদ ভাইও ছিলেন। তো আমার বলার উদ্দেশ্য হলো, এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। ঠিক কিনা যুবক? যুবক বন্ধুরা, তোমরা জীবনে তো কত গান শুনছো। মমতাজ বেটি সংসারটাকে নাপাক করেছিল, ফাইটটা যায়, সিররা যায়, লয়া যায়, খায়া যায়। ঠিক কিনা বলেন? ওই মমতা সংসদে দাঁড়ায় গান গেয়ে সংসদটাকে নাপাক করেছিল। এদেশের জনগণের ভ্যাট আর ট্যাক্সের টাকায় ওই সংসদ চলে, কারো বাবার টাকায় সংসদ চলে না। ওই সংসদের এসির বাতাস খাও, এটা জনগণের টাকা, তোমাদের বাপ দাদার টাকা না। ওই সংসদে বসে মমতাজের মতো নর্তকীর গান তোমরা শুনেছো। ওই নর্তকী মহিলা যার চরিত্রের কোনো ঠিক নাই, এই মহিলা সংসদে দাঁড়ায় বলেছিল সে নাকি বুখারী তিরমিজি সব পড়ছে। বলছিল কি বলছিল না? আমি মানিকগঞ্জ ওর এলাকায় যেয়ে বলছিলাম, মমতাজ তুমি বুখারী তিরমিজি তো দূরের কথা, যদি সূরা ফাতিহা পড়তে পারো তাহলে আমি তোমাকে একটা ভোট দিব। কিন্তু ওর বাবার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে নাকি সহি করে সূরা ফাতিহা পড়ার? জোরে বলেন, আছে ক্ষমতা? নাই। এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলা এই কোরআন কোনো অপাত্রে দান করেন না। ঠিক কিনা বলেন? এই কোরআন কোনো কুপাত্রে দান করেন না। এই কোরআন কোনো নর্তকী ফত্তকি, এই কোরআন কোনো মদখোর, এই কোরআন কোনো জাদু গাঁজাখোর, এই কোরআন কোনো ইয়াবাখোর, এই কোরআন কোনো জুয়ারির বুকের ভিতরে আল্লাহ এই কোরআনের স্থান দেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাদের অন্তরে এই কোরআনের স্থান দেন যারা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ঠিক কিনা বলেন? আমি গত 5 বছর আগে একটা মাহফিলে যাচ্ছি সিলেটে। এক হোটেলে খাবার খাইতে আছে, 10 জন যুবক ঢুকছে হোটেলের ভিতরে। ঢুকেই আমাদেরকে সালাম আর সালাম। আমি বললাম, এইদিকে আসো, ভালোই তো সালাম শিখছো, সবাই রে পাইকারি দরে সালাম দিতেছো, খাইতে আছে। অনেকে বাথরুমে যাবে, অনেকে দাঁড়ায় বিড়ি খায়, ব্যাপার কি? হুজুর আমরা তো আসলে অত কিছু বুঝি না, আমাদের এলাকায় আর 15 দিন পর নির্বাচন। 15 দিন পরে কি? জোরে বলেন। আমাদের এলাকায় আর 15 দিন পরে নির্বাচন।
নামাজই দিতে পারে না, ওই নেতা আবার জনগণের কি খেদমত করবে? যেই নেতা ঠিক মতো নামাজই পড়ে না,